যেই রোজাটাকে টার্গেট করে আমি মালিক বলছিলাম সাওমুলি ওয়া আনা আজিজি বি, রোজাটা আমি রবের জন্য বান্দা, এর পুরস্কার আমি কোন ফেরেশতার হাতে দেই নাই, স্বয়ং আমি রবের হাতে রাইখা দিছি। রোজাটা রাইখা যদি আমি মালিকের কাছে ইফতারির আগে হাতটা তুলে বলবো তো তাওয়াঙ্গার গাছটা ইয়াদ মালেমা ইজামা গাফিল সুদি ইয়াজহালেমা বরদরামদ বান্দা এ বুরিখতা আবরু এ খুদ বাসি আরিখতা আল্লাহ আল্লাহ ইসু শিরে নিস্তনাম শির শক্কর মি কুনাদ জানাম তামাম। কোন বান্দা যদি ইফতারির সামনে নিয়ে আমি রবের কাছে হাত তুলে বলে মানি তোমাকে খুশি করার জন্য রোজাটা রাখছিলাম, আমাদের মাফ করে দিবানি, রব তার সাথে ওয়াদা দিয়েছে আমি মাফ করব তো করবই, হাউজে কাউসার তোর জন্য বরাদ্দ করে দিলাম। নবীজি ঘুমাইলে আজ থেকে আর রোজা আরম্ভ হবে না, আমি আল্লাহ ডাইরেক্ট অর্ডার দিয়া দিলাম। সূরা বাকারার মধ্যে আসছে, আমার আল্লাহ বলেন শবে সাদেক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত আমি আল্লাহ রোজার অর্ডার দিলাম। আমি রাতে ঘুমাবে, দিনে ঘুমাইলে রোজা নষ্ট হবে না। আমি রব্বে কারিম দেখলাম আমার বান্দা কতটুকু আমি মাওলার হুকুম পালন করে। প্রথমবার আমি সহজ করে দেখলাম বান্দা কয়জন রোজা রাখে, দ্বিতীয়বার আমি একটু কঠিন করে দিয়ে দেখায় দিলাম বান্দা কতটুকু আমার ভালোবাসে। নবীজি ইসাবের কারণে আজকে আমি আল্লাহ সুন্দর করে দিলাম, রোজা রাখবে শবে সাদেক নিয়ে সূর্য ডোবা পর্যন্ত, সূর্য অস্তমিত পর্যন্ত রোজা রাখবে, সারা রাত স্ত্রীর সাথে ঘুমাবে, সারা রাত ঘুমাবে, সেহরির শেষ টাইম পর্যন্ত 4:59 পর্যন্ত পানাহার করবে, স্ত্রীর সাথে ঘুমাবে, আমি আল্লাহ বৈধ রেখে দিলাম। কিন্তু নবীজি 5টার পরের থেকে নিয়ে আমি রব্বে কারিম 6:02 পর্যন্ত তাদের রোজা ফরজ করে দিলাম। এতটুকু সময় যদি রব্বে কারিমের কাছে রোজা রাখে গো নবী, আপনার উম্মতকে জানায় দেন যারা অসুস্থ থাকবে, যারা কমজোরি থাকবে, যারা বেহুশ থাকবে, পাগল থাকবে, তাদের রোজা রাখতে হবে না। কিন্তু এছাড়া যদি কেউ রোজাটা ছেড়ে দেয় গো নবী, আমি রব্বে কারিম তাদের পরে এত বেজার হব, এত বেজার হব, এত বেজার হব, কবরে আসার সঙ্গে সঙ্গে 99টা সাপ নিযুক্ত হয়ে গেল। নবী নামাজ কামাই দিলে আমি রব্বে কারিম তারে ক্ষমা করে দিতে পারি। যাকাতটা জীবনে যদি একবারও না দেয় তাও তাড়াতাড়ি ক্ষমা করে দিতে পারি। হজটা যদি জীবনে ফরজ ছিল করে কবরে আসে নাই, তাও আমি ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি। কিন্তু আমি 11 মাসের মধ্যে একটা মাস রোজা ফরজ করেছিলাম, যেই রোজাটাকে টার্গেট করে আমি মালিক বলছিলাম সাওমুলি ওয়া আনা আজিজি বি, রোজাটা আমি রবের জন্য বান্দা, এর পুরস্কার আমি কোন ফেরেশতার হাতে দেই নাই, স্বয়ং আমি রবের হাতে রাইখা দিছি। রোজাটা রাইখা যদি আমি মালিকের কাছে ইফতারির আগে হাতটা তুলে বলবো তো তাওয়াঙ্গার গাছটা ইয়াদ মালেমা ইজামা গাফিল সুদি ইয়াজহালেমা বরদরামদ বান্দা এ বুরিখতা আবরু এ খুদ বাসি আরিখতা আল্লাহ আল্লাহ ইসু শিরে নিস্তনাম শির শক্কর মি কুনাদ জানাম তামাম। কোন বান্দা যদি ইফতারির সামনে নিয়ে আমি রবের কাছে হাত তুলে বলে মানি তোমাকে খুশি করার জন্য রোজাটা রাখছিলাম, আমাদের মাফ করে দিবানি,
রব তার সাথে ওয়াদা দিয়েছে, আমি মাফ করব তো করবই, হাউজে কাউসার তোর জন্য বরাদ্দ করে দিলাম। আমার আল্লাহ বলবেন, বান্দারে হিসাব নিকাশ কখন হয়ে গেছে তুই নিজেও জানোস না। ও মালিক, হিসাব নিকাশ শেষ হয়ে গেল কখন আমি জানতেও পারলাম। কেমনে জানবি? ইলিয়াসুর রহমান জেহাদি প্রথম জুমায় বলছিল, তোরে রহমাতের কোলে ঘুম পড়ায় রাইখা তোর মা যেরকম ভাবে ট্রেনে বাসে বিমানে তুই যেরকম ঠিক ও পাস না, আমি আল্লাহ তোরে রহমাতের কোলে মায়ের কোলের মতো শোয়ায় রাখছি। কারণ আমি রোজা সম্পর্কে বলছিলাম, as-সাওমুলি ওয়া আনা আজিবি, রোজাটা কেবলই মাত্র আমি রবের জন্য, এর পুরস্কার স্বয়ং আমি আল্লাহ নিজে। আমি নিজে তো এক মুখে দুই কথা বলতে পারি না, আমি তো তোদের দেশের সরকারের মতো না। আমি বলছিলাম, এক মুখে বলছিলাম রোজা আমার জন্য পুরস্কার, আমি তোরে রহমাতের কোলে শোয়া, ওই রহমাতটা আর কেউ না, আমি মালিকের রহমত। ওই কোলটা হলো আমি আল্লাহর কারণে কিয়ামতের মাঠে তোর মাও নাই বাবাও নাই, তোর বাবা মা জাহান্নামের অর্ডার হয়ে গেছে, তোর বাবা মা ঠিক মতো রোজাটা রাখে নাই। আমি জানি তুই জান্নাতে যাবি, তোর মা বাবা জাহান্নামে যাবে, তোর বিবি জাহান্নামে যাবে, তুই জান্নাতে যাবি। এই জন্য আমি তোরে আমার রহমাতের কোলে শোয়া রাইখা তোর পক্ষে আমি হিসাব নিকাশ দিয়ে দিছি বান্দা। রাইয়ান নামক দরজা দিয়ে ঢুইকে জান্নাতে ঢুইকে থাক। তখন তুমি আর আমি প্রশ্ন করব, যে কথা শুনে এখন কানবা, মালিক কোন আমলের খাতিরে, কিসের খাতিরে তুমি আমার হিসাব নিকাশটা দিয়ে দিলাও? জীবনে এমন কোন আমল তো আমি দেখি না যে তোমার পক্ষ থেকে উকিল হইয়া দাঁড়ায় আমারে মাফ করাইবে। আমার মালিক তখন ডেকে ডেকে বলবে, মনে করে দেখ 2025 সালে রোজাটা গরমও না ঠান্ডাও না, 14 ঘন্টা রোজাটা ছিল, তোর তো মনে নাই রে বান্দা। কিন্তু আমি মালিকের মনে আছে, দিন রাত সব মনে আছে। ওই বছর তোর পকেটে পয়সা ছিল না, ওই বছরটা ছিল তোর কষ্টের বছর। তুই খুব অভাবে ছিলি, কিনতে পারস নাই, সেহরিটা খাইবি এমন কোন বাজার করারও সিস্টেম ছিল না। ইফতারি তোর পাশের বাসায় বসে দামি দামি জিনিস খাইছে, তুই খাইতেও পারস। কিন্তু আমি মালিক দেখছি তুই রোজাটা ছাড়স নাই। 2025 সালে তো শরীরটাও ভালো ছিল না, ডায়াবেটিস বাইরে গেছিল, হার্টের রোগটা বেড়ে গেছিল। এক তো তোর শরীরটা অসুস্থ, 2 নম্বরে তোর পকেটে পয়সা নাই, 3 নম্বরে তুই অনেক কষ্টে ছিলি, কেস মামলা খাইয়া তুই অনেক কষ্টে ছিলি। তারপর আমি মালিককে সন্তুষ্ট করার জন্য রোজাটা ছাড়স নাই রে। আমি মালিকের কাছে তোর ওই রোজাটা অনেক পছন্দ হয়েছিল, তুই জানোস না। আমি মালিক তোর ওই 25 সালের রোজাটাকে প্যাকেট করে রাইখা দিছি। 26 সাল, 27 সাল, 30 সাল, 40 সাল পর্যন্ত তুই রোজা রাখছ, সেমন রাখতে পারস নাই। কিন্তু 25 সালের রোজাগুলো আমি মাওলার কাছে ভালো লাগছে। পরেরটা কি করছর ওদিকে আমি না তাকাইয়া 25 সালে ধাক্কা দিয়া সামনে আনিয়া তোর এই ব্যবস্থা আমি রোধ করে দিছি। নিজের হাতে আমি তোরে বানায়া কোনদিন জাহান্নামে ফেলবো না। মাইয়াহদিহিল্লাহু
الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وما تأخر الصوم لي وأنا أجزي به أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসার মালিককে আরো জোরে বলেন ওই আল্লাহর প্রশংসা সকলে বলি আলহামদুলিল্লাহ এভাবে বসেন কে সামনে আসেন আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে কারিমের মধ্যে বর্ণনা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে ঈমানদারেরা তোমাদের প্রতি রোজাকে ফরজ করা হয়েছে যেমনি করে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বপুরুষ অর্থাৎ তোমার বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম দুনিয়া আসছে সকলের প্রতি রোজা ফরজ করা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন যেন তোমরা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আরো বলেন লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ
শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান শুধু আমি আল্লাহর নৈকট্য হাসিল করার মাস না, রমজান কোরআন নাজিল হওয়ার মাস। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত গ্রন্থ আমি আল্লাহ নাজিল করেছি তার ভিতরে সবচেয়ে দামি কিতাব, দামি গ্রন্থ, তার নাম হলো আল কোরআন। কি নাম? সবাই বলেন আল কোরআন। এই কোরআনকে আমি নাজিল করেছি মাহে রমজানে। আর মাহে রমজানে নাজিল করে আমি তোমাদের জন্য এমন একটা সিস্টেম চালু করেছি, রমজান মাসে যে ব্যক্তি বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে সে যেন আল্লাহ পাকের নৈকট্য হাসিল করবে। যে ব্যক্তি রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে সে যেন আল্লাহর বাড়িতে বেড়াইতে যাবে। কেউ যদি কোরআন শরীফ রমজান মাসে 1 খতম তেলাওয়াত করে সে অন্য মাসে 70 খতম দেওয়ার সওয়াব তার আমলনামায় উঠে যাবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়াম ওয়াহিদ 70, যদি কেউ একটা রোজা এই মাসে পালন করে অন্য মাসে 70টা সওয়াব পাবে। এই মাসে একটা রোজা পালন করা, অন্য মাসে 70 ফরিদা, 70টা ফরজ আদায় করার সমতুল্য হয়ে যাবে। রমজান মাস এতই দামি, মাহে রমজানে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা রাত্রে রাত্রে বান্দাকে ডাকতে থাকে, মধুর সুরে ডাকে। প্রত্যেক রাতে আল্লাহ বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা কাদা হাত্তা ইয়াতলুল ফজর। সেই ফজরের পর থেকে আগ থেকে নিয়ে আল্লাহ পাক তার গুনাহগার বান্দাকে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। বান্দা তুমি কি গুনাহ করতে 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 নিজের জীবনকে শেষ করে ফেলেছো? বান্দা তুমি কি আমার রিজিকের অভাবে কষ্টে আছো? চাকরির অভাবে কষ্টে আছো? ঋণগ্রস্ত হইয়া রাস্তা রাস্তায় ঘুরতেছো পাগলের মতো? মাহে রমজানে রোজা রেখে ইফতারির আগে আমি রব্বে কারিমের কাছে তুমি চাও, চাইতে দেরি আছে, তোমার সবকিছু পুরা হতে দেরি হবে। শুধু এখানেই শেষ না। যে ব্যক্তি 30টা রোজা রাখবে, মান সামা রমাদানা আউয়ালিহি ওয়া আখিরি গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যে ব্যক্তি 30টা রোজা রাখবে শুরু থেকে শেষ পর্যন্ত ঈমান সাথে নিয়ে সওয়াবের আশায়, হাদিসে কুদসি বিশ্বনবী বলেন আল্লাহর কথা, তাকে আল্লাহ পাক এরকম নিষ্পাপ করে দিবেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া আউয়ালিহি ওয়া আখিরিহি। তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যত গুনাহ আছে সব গুনাহ মাফ। পৃথিবীতে এমন কোন আমল নাই যে আমলের দ্বারা জীবনের সব গুনাহ মাফ হয়। কিন্তু রোজার মাসে 30টা রোজা যদি কেউ রাখে তার জীবনের গুনাহ এমন ভাবে মাফ হয় মনে হবে সে আজকে তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে আসে। হাদিসে কুদসিতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কথা আরো এইভাবে বর্ণনা করেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। যে ব্যক্তি রোজা রাখে সে যেন আমি আল্লাহর জন্য রোজা রাখে, রোজাটা আমার জন্য, আর এর প্রতিদান স্বয়ং আমি স্বয়ং খোদার নিজে। রোজা আছেন তো সবাই ইনশাআল্লাহ? হ্যাঁ, অনেক লোক আছে দেখবেন সারা বছর কুত্তা বিলের মতো খায়, রমজান মাস আসলে আর বেরাম সেতে আছে না? ও মনে করে কি এটা কোনো ব্যাপারই না, রোজা রাখলে রাখলাম, না রাখলে না রাখলাম। কিন্তু আপনি কি জানেন বিশ্বনবী যার রোজা রাখার মতো অ্যাবিলিটি আছে, অনেক মহিলা আছে দেখবেন 24 ঘন্টা গান বাদ্যর ভিতরে থাকবো, টিভির সামনে দেখবো, টিভি দেখবো ঠিকই, তার কানে কোরআন হাদিসের কথা যখন যায় ওর মাথার মধ্যে আবু জেহেলের বোর মতো কেড়ে উঠে যায়। আছে না নাই? 24 ঘন্টা টিভি দেখবো, তার টিভি দেখার ডিস্টার্ব হয় বিদায়
অনেক লোক আছে দেখবেন ঘরে অসুস্থ, হালাকি আপনি কি জানেন অসুস্থ অবস্থায় যদি কেউ একটা কোরআন হাদিসের কথা শুনে, সে যেন আমলের নিয়তে যদি শোনে, জানালা খুলিয়া, বিশ্বনবী বলেন তোমরা জানালা কাটছো কি জন্য? সাহাবীদেরকে জিজ্ঞেস করে। এক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ বাতাস খাওয়ার লাগা। নবী বললেন আমিন। আর এক সাহাবী জিজ্ঞেস করলে জানলা কাটছো কি লাগা? ঘরের হুজুর আজান শোনার লাগা। নবী বলেন বাতাসও খাওয়া হইল, আজান শোনার লেগে যখন জানলা কাটছো, কিয়ামত পর্যন্ত যদি এই ঘর থাকে, কিয়ামত পর্যন্ত তোমার এই ঘরে আল্লাহর রহমান ঢুকবে। আর যেই সাহাবী কইছিল দক্ষিণে জানলা কাটছি বাতাস ঢোকার লেগে, নবী বললেন তোমার ঘরে পরে লানত, তোমার ঘরে পরে লানত। ইমানদার কোনোদিন ঘরের জানালা কাটবে বাতাস খাওয়ার জন্য না, ইমানদার ঘরের জানালা কাটবে আজান শোনার জন্য, কোরআন তেলাওয়াত শোনার জন্য, ওয়াজ নসিহত শোনার জন্য। কথা বল না কেন? আমাদের সমাজে এমনও মহিলা পুরুষ আছে টিভি দেখতেছে, মসজিদে জুমার বয়ান চলতেছে, মসজিদে তাফসীর চলতেছে, হেড ডিস্টার্ব হয়। আছে না? কথা বলেন না কেন? হয় না? লানত, বিশ্বনবী বছর পর লানত। কেউ যদি ঘরে বসে অথবা মসজিদে বসে কোরআন হাদিসের একটা কথা শুনে 60 বছর দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লে যেই সওয়াব, সেই আমল নামায় সেই সওয়াব জমা হয়ে যায়। এইটা ভালো লাগবে না তো? শয়তান চায় তোর কানে ভালো কোনো কথা না যাক, কারণ তুই মরার পরেই তো আমি চাই তুই জাহান্নামে যা। শয়তান চায় তুই যে জান্নাতে যাবি, ভালো কাজ করবি, ভালো কাজ শুনবি। আমি শয়তান চাই না, কারণ সারা জীবন তোরে বোর মতো চালাইছে আমি শয়তান। উম্মতেরা রে, রোজার মাস যেদিন থেকে শুরু হয়ে যাবে, তোমরা যারা শুরু থেকে শেষ পর্যন্ত রোজাটা রাখবা, আমি বিশ্বনবী ওয়াদা করে গেলাম আল্লাহ তোমাকে জান্নাত দিতেই হবে। সুবহানাল্লাহ জোরে বলেন না? কারণ আল্লাহ নিজের ঘোষণা, সাওমুলি ওয়া আনা আজিজি বি, রোজা একমাত্র আমার জন্য। রোজা কার জন্য? রোজা 3 ভাবে নাযিল হয়েছে, মনে রাখবেন। 3 বার রোজা নাযিল হয়েছে, রোজার হুকুম। প্রথম যে বছর রোজা নাযিল হয় হিজরতের প্রথম বছর, তখন হুকুম হলো আমার আল্লাহর অর্ডার, রোজা যে রাখবে রাখবে, না রাখবে না রাখবে, ফিদিয়া দিয়ে দিবে। দেখা গেল যারা বড় লোক আছে এরা টাকা দিয়ে 1 মাসের টাকা একবারে বাইতুল মালে জমা দিয়ে দিত, ওরা রোজা রাখা লাগতো না, আল্লাহর অর্ডার। সাহাবা একদম দেখলো গরিব মানুষ রোজা রাখে, ধনীরা হ্যাঁ সামনে চাইছে খায়। আমার আল্লাহর কাছে এটা দেখতে ভাল লাগলো না, নবীর কাছেও ভাল লাগলো না, যে রোজাদারের সামনে, এই রোজাদারের কাছে খারাপ লাগে যে হুজুর আমাদের টাকা নাই, রোজার ফেদিয়া দিয়া আমরা রোজাটাতে বাঁচতে পারি না। নবী কিচ্ছু বললেন না, শুধু মনে মনে ভাবলেন আল্লাহ মনে হয় সহজ হয়ে গেছে। পরের বছরে আল্লাহ হুকুম পাল্টায় দিলেন। কেমন হুকুম দেন? কত কঠিন। রোজা সবার বাধ্যতামূলক রাখতে হবে। এমনকি রোজা রেখে যদি ঘুমায়া যায় যদি, তার রোজার ভাঙবে না, আবার রোজা স্টার্ট হয়ে যাবে। রোজা রেখে ঘুমানো যাবে না দিনের বেলা। রোজা রেখে যদি কেউ দিনের বেলা ঘুমায়, ঘুমানোর সাথে সাথেই তার রোজা আবার শুরু হয়ে যাবে, আর সে ইফতারি করতে পারবে না, সিহরিও খেতে পারবে না। এমন অর্ডার হলো দ্বিতীয় বছর। এক সাহাবী গরিব মানুষ, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, এক সাহাবী বনে কাঠ কাটতো। বনে কাঠ কাটার পরে স্বাভাবিক সারাদিন যদি কেউ কাঠ কাটে, গমের বস্তা নামায়, খেজুরের পাটি নামায়, আপেলের পেটি নামায়, দেখবেন তার শরীর কিন্তু একটু ক্লান্ত আসে না? সে সারাদিন গমের বস্তা টাইনে টুইনা কাঠ কাইটা বাজারে বিক্রি করতে করতে সন্ধ্যার 1 ঘন্টা আগে বাসায় আসছে, যার কারণে, যেই সাহাবীর কারণে আপনার আমার রোজা সহজ হয়েছে। সুবহানাল্লাহ। এই সাহাবী কাঠ কেটে বাজারে বিক্রি করতে করতে সন্ধ্যা গুনায় আসছে, ইফতারি মিফতারি সব কিনে আনছে, হঠাৎ করে শরীরটা ক্লান্ত, ঘুমায় গেছে। তো ঘুমাইছে তো বাস রোজা শুরু, এটা আল্লাহর অর্ডার। ঘুমায় গেছে, রোজা শুরু হয়ে গেছে। পরের দিন যাই হোক না খাইয়া রোজা রেখে, আর ইফতারিও করা যাবে না, সেহরিও করা যাবে না, সব বিদ। সাহাবী একাধারে ভাবে 3 দিন রোজা রাখার পরে
হে মরা মরা ভাব হয়ে গেছে। 3 দিন যদি কেউ একটু পানিও না খাইয়া রোজা রাখে মেয়া, তার অবস্থা কি হয় বুঝেন না আমার কথা? তো যখন 3 দিন রোজা না রাখতে যাই আর না খাইয়া রোজা রয়েছে, সাহাবী বেহুশ হয়ে পড়ে গেছে জোহরের সময়। বিশ্বনবী জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, এরকম মসজিদে বেহুশ হয়ে পড়ছে কেন? হুজুর একাধারে 3 দিন ঘুমায় গেছে, তো রোজা শুরু হয়ে গেছে, এখন তো 3 দিন না খাইয়া রোজা রাখতে রাখতে অবস্থা খুব কাহিল। বিশ্বনবী আল্লাহর কাছে হাত তুলেন, আল্লাহ অবস্থা তো খুব খারাপ। আমার আল্লাহ, এই যে আপনার আমি যে রোজা রাখতেছি এটা 3বার, সুবহানাল্লাহ বলেন না? এটা কতবার? জোরে কান। 3বার। এটা হলো 3য়বারের রোজা, 3বার হুকুম। আমার আল্লাহ বললেন, নবীজি ঘুমাইলে আজ থেকে আর রোজা আরম্ভ হবে না। আমি আল্লাহ ডাইরেক্ট অর্ডার দিয়া দিলাম, সূরা বাকারার মধ্যে আসছে। আমার আল্লাহ বলেন, শবে সাদেক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত আমি আল্লাহ রোজার অর্ডার দিলাম। আমি রাত্রে ঘুমাবে, দিনে ঘুমাইলে রোজা নষ্ট হবে না। আমি রব্বে কারিম দেখলাম আমার বান্দা কতটুকু আমি মাওলার হুকুম পালন করে। প্রথমবার আমি সহজ করে দেখলাম বান্দা কয়জন রোজা রাখে। দ্বিতীয়বার আমি একটু কঠিন করে দিয়ে দেখায় দিলাম বান্দা কতটুকু আমার ভালোবাসে। নবী যে হিসাবের কারণে আজকে আমি আল্লাহ সুন্দর করে দিলাম, রোজা রাখবে শবে সাদেক নিয়ে সূর্য ডোবা পর্যন্ত, সূর্য অস্তমিত পর্যন্ত রোজা রাখবে। সারা রাত স্ত্রীর সাথে ঘুমাবে, সারা রাত ঘুমাবে সেহরির শেষ টাইম পর্যন্ত, অর্থাৎ 4টা 1 মিনিট পর্যন্ত। এখন সেহরির সময় কয়টা? 5টা? হ্যাঁ, 4টা 57 মিনিট, এখন 59 মিনিট। আজকে 4টা 59 মিনিট পর্যন্ত পানাহার করবে, স্ত্রীর সাথে ঘুমাবে, আমি আল্লাহ বৈধ রেখে দিলাম। কিন্তু নবীজি 5টার পরের থেকে নিয়ে আমি রব্বে কারিম 6টা 2 মিনিট পর্যন্ত তাদের রোজা ফরজ করে দিলাম। এতটুকু সময় যদি রব্বে কারিমের কাছে রোজা রাখে গো নবী, আপনার উম্মতকে জানায় দেন, যারা অসুস্থ থাকবে, যারা কমজোরি থাকবে, যারা বেহুশ থাকবে, পাগল থাকবে, তাদের রোজা রাখতে হবে না। কিন্তু এছাড়া যদি কেউ রোজাটা ছেড়ে দেয় গো নবী, আমি রব্বে কারিম তাদের পরে এত বেজার হব, এত বেজার হব, এত বেজার হব, কবরে আসার সঙ্গে সঙ্গে 99টা সাপ নিযুক্ত হয়ে গেল। নবী নামাজ কামাই দিলে আমি রব্বে কারিম তারে ক্ষমা করে দিতে পারি। যাকাতটা জীবনে যদি একবারও না দেয় তাও তাড়াতাড়ি ক্ষমা করে দিতে পারি। হজটা যদি জীবনে ফরজ ছিল করে কবরে আসে নাই, তাও আমি ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি। কিন্তু আমি 11 মাসের মধ্যে একটা মাস রোজা ফরজ করেছিলাম, যেই রোজাটাকে টার্গেট করে আমি মালিক বলছিলাম আস-সাওমুলি ওয়া আনা আজদি বি, রোজাটা আমি রবের জন্য বান্দা, এর পুরস্কার আমি কোন ফেরেশতার হাতে দেই নাই, স্বয়ং আমি রবের হাতে রাইখা দিছি। রোজাটা রাইখা যদি আমি মালিকের কাছে ইফতারির আগে হাতটা তুলে বল, তো তাওয়াঙ্গার গাছটা ইয়াদ মালেমা ইজামা গাফিল সুদি ইয়াজহালেমা বরদরামদ বান্দা এ বুরিখতা আবরু এ খুদ বাসি আরিখতা আল্লাহ আল্লাহ ইসু শিরে নিস্তনাম শির শক্কর মি কুনাদ জানম তামাম। কোন বান্দা যদি ইফতারির সামনে নিয়ে আমি রবের কাছে হাত তুলে বলে, মানি তোমাকে খুশি করার জন্য রোজাটা রাখছিলাম, আমাদের মাফ করে দিবানি, রব তার সাথে ওয়াদা দিয়েছে আমি মাফ করব তো করবই, হাউজে কাউসার তোর জন্য বরাদ্দ করে দিলাম। নবী যেদিন বললেন হাউজে কাউসার বরাদ্দ করে দিলাম,
এক সাহাবী বিশ্বনবীর জুমার নামাজের পরে জিজ্ঞেস করে, নবী হাউজে কাউসারটা কি? রোজার বদৌলতে হাউজে কাউসার আল্লাহ দান করবে, এটা কি? বিশ্বনবী বলেন, হাউজে কাউসার আল্লাহর কুদরতি একটা শরবত। সুবহানাল্লাহ বলেন। কি শরবত? কুদরতি। কি শরবত? বুঝেন নাই মনে আমার কথা? কুদরতি একটা শরবত। কুদরতি শরবত কেমন শরবত সেটা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শরবতটা ডাইরেক্ট আমার আল্লাহর কুদরতি বরকতি রহমতি। কেউ কেউ বলেন এটা ডাইরেক্ট আল্লাহর শরীরের ঘাম। আরো জোরে বলেন। কারণ আল্লাহর ডাইন পায়ের নিচের দিকে কুদরতি একটা পানি বের হয়, এক ফোঁটা দুধের মতো সাদা, এক ফোঁটা ডালিমের রসের মতো একবারে নির্ভেজাল পানি, আর এক ফোঁটা হলো মধু। এক একটা ফোঁটা 70,000 বছর পরে পড়ে আল্লাহর কুদরতি। তা আল্লাহর ফোঁটা আর আপনার আমার পানির ফোঁটা কি এক? হ্যাঁ? আল্লাহ রাব্বুল আলামিন দেখতে কেমন? মেরাজের রাত্রে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখছেন। সুবহানাল্লাহ বলেন না? তো সাহাবা کرام জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল, আল্লাহরে দেখতে কেমন? কি আমাদের মতো হাত আছে, পাও আছে? আল্লাহ বলে, আল্লাহু সামিউন বাসীর, আল্লাহু কাদিম, আল্লাহু সুয়ুদ। আল্লাহ বলতেছেন, আমি নিজে শুনি। বান্দা এক পাও যদি তুমি আমার দিকে অগ্রসর হও, আমি 10 পাও অগ্রসর হই, তাহলে আল্লাহর পাও আছে। কথা কন না কেন? তুমি এক হাত তুললে আমি 10 হাত তোমার সাথে তুলি, তাহলে আল্লাহর হাত আছে। তাহলে আল্লাহর হাত পাও কি আমাদের মতো কিনা? সাহাবা کرام জিজ্ঞেস করছে। নবী বলেন, প্রশ্ন তুমি এইটাই পাইলে, আর কোন প্রশ্ন পাও না? এই বেটা, তুই প্রশ্ন এইটাই পাইলি আল্লাহরে দেখতে কেমন? আল্লাহরে দেখতে কেমন এইটা আমার আল্লাহ বলতেই নিষেধ করছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। নবী আমার সবকিছু আপনি বর্ণনা করবেন, আমি দেখতে কেমন এটা বলতে না করবেন। এটা যদি বলতে যান, এই যে দেখেন না হিন্দুরা দুর্গার 10 হাত বানাইছে। কথা কন না কেন? এই বান্দর গুলা কি দেহে বানাইছে আল্লাহর 10 হাত? রসুলের জামানায় তার বাপ চাচারা 10 হাত দুর্গার পূজা করত। এই দেখবেন গণেশ কালীর স্বামী, কালীর স্বামী চিনে না? কালী গণেশের মাথা কেটে হাতের মধ্যে নেমে খাড়া দেন। দেখছেন না কালী পূজায় যে গেছে কাতি মাসে? এই যে গণেশ, এরপরে দুর্গার পিছনে কিন্তু 10টা হাত। 10টা হাত কেন জানেন? এগো ধর্মের মধ্যে আছে, দেখবেন বেদের মধ্যে আছে, এগো বেদ পিতাবোধের মধ্যে আছে 21 নম্বর শ্লোক। এটা হলো এইভাবে, গণেশ সে একদিন ছাগলের লগে আকাম করতে গেছে। নাউজুবিল্লাহ, ইফতারির সমাজে কই ছাগলের ঘরে গেছে আকাম করতে, বউ থুইয়া ছাগলের লগে গেছে আকাম করতে। তো কালী তো ও যখন দেখছে এলাকায় রায়ট লেগে গেছে, পাপের সংখ্যা বাইরে গেছে, তো মারতে মারতে শয়তান যখন মানুষের বেশ ধরে ছাগলের ঘরে ঢুকছে, যাই দেখে গণেশ ওখানে ছাগলের ঘরের মধ্যে এক কোপ দিয়ে গণেশের মাথা কেটে দিয়েছে। যখন টান দিছে মাথা, চুল এই গণেশের এরকম চুল ছিল, চুল যখন ধরে জায়গায় দেখে এটা হের পাড়াডা, এটা তার স্বামী পাড়াডা। বুঝেন না আমার কথা? ছাগলের ঘরে কে যায়? পাড়া ছাড়া কেউ যায়? এই মুসলমান, বুঝেন না আমার কথা? ছাগলির কাছে ছাগল পাড়া ছাড়া কে যায়? যখন মাথা উঁচা করছে, এক হাতে রান্দাও আর এক হাতে হলো মাথা, যখন উঁচা করছে দেখে আমার পাড়া, সাথে সাথে জিহ্বা বাইর করে হায় হায় এটা কি করলাম। বুঝেন না আমার কথা? এটা কিন্তু আমাকে বানানো কথা না, এটা ওকে কিতাবের কথা মিয়া। তো গণেশ কালীর 10 হাত, দুর্গার 10 হাত। 10 হাত মানে ওগো 10টা দেবতার 10টা খোদা, 33 কোটি দেবতা ওদের, আর আমাদের দেবতা একজন। কয়জন? জোরে কর, আরো জোরে। ওগো 33 কোটি দেবতারে খুশি করে জান্নাতে যাওয়ান লাগবে।
একটা দেবতা যদি একেবারে বেজার থাকে ওকে নরক ছাড়া উপায় নাই, কথা কর না কেন? আর আমাকে দুইজনকে খুশি করলি না, কয়জন? জোরে কর। এক নম্বরে, দুই নম্বরে, আপনারা তো ভালোই বুঝে নিয়েছেন। এক নম্বরে, দুই নম্বরে। এই জন্যই তো আমাদের ইমানের সংখ্যা তিনটা। কয়টা? জোরে কন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না তাসদিক বিল জিনান, আমল বিল আরকান, ইকরার বিল লিসান। এই তিনটা হলো আমাদের ইমানের শাখা। আর অগ 33 কোটি খোদারে ভোগ দিয়া এরপরে স্বর্গে যাইতে হইবে, এর আগে না। আর আমাকে আলহামদুলিল্লাহ দুইজনকে বুঝ দিলি যথেষ্ট। এক নম্বরে قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আমার আল্লাহ এক, তার কোনো শরীক নাই। কোন 33 খোদা বলতে কোনো শব্দ নাই। খোদা কয়জন? তার একা বুঝ দেব, একা বুঝ দিতে হবে। ওই একা খোদারে বুঝ দিতে যাইয়া যদি 30টা রোজা রাখি, আমি 2100 রোজা রাখার সওয়াব পাবো। আরো জোরে, কয়শো? রোজা রাখবেন 30টা, সওয়াব পাবেন কত? যদি কোন কেমনে? এক রোজায় 70টা। এক রোজায় কত? না মিথ্যা কথা? ফরিদা ওয়াহিদ 70 ফরিদা। বিশ্বনবী বলেন, আল্লাহর কথা, আপনার উম্মত রোজা রাখবে ফরজ একটা, আমি দেব 70টা। তো এক রোজা সমান সমান গুণ 30 70 দিয়ে গুণ দেন, কত হয়? 700। কত? জোরে কন। কানার মতো বই রয়েছেন। কত? রোজা হলো 30টা, আপনি 70 দিয়ে গুণ দিলে হবে 2100। কত? তা রোজা রাখবেন 30টা, পাবেন কত? 2100। তাহলে আপনার বছর হলো 365 দিন। রোজা রাখছেন আপনি 2100, খরচ করছেন 365, তারপর আপনার অ্যাকাউন্টে জমা রয়েছে কত? 1735। কত? ও অঙ্ক মঙ্ক ভুলে গেছো কা নাকি? রোজার তালে মিয়া রোজা রাখছে 2100, এক বছরে খরচ করছো কত? হ্যাঁ, 365 আছে কত? 1735টা রোজা আপনার অ্যাকাউন্টে। 1735টা যদি রোজা আপনার অ্যাকাউন্টে থাকে, আল্লাহর কসম 10 বছর ধরে রোজা রাখতেছেন, অ্যাকাউন্টে খালি জমাই হইতেছে। হ্যাঁ, সুবহানাল্লাহ। সেহরির সময় কই যেদিন আমার আল্লাহ নবীকে বললেন আপনার উম্মত রোজা রাখবে 30টা, পাবে 2100টা, নবী খুশির আনন্দে ইফতারি থুয়ে খাড়ায় গেছে। এই মুসলমানের পোলা, এটা আমার বাপের বানানো কথা না। যেদিন আমার আল্লাহ বললেন আপনার উম্মত রোজা রাখবে 30টা, আমি রব্বে কারিম তার অ্যাকাউন্টে দিব 2100। আপনার উম্মত নামাজ পড়ে 5 ওয়াক্ত, আমি দেব 50 ওয়াক্ত। না মিথ্যা কথা এটি? হ্যাঁ, আপনার উম্মত রোজার মাসে 17টা ফরজ আদায় করবে, 17রে আপনি 70 দিয়ে গুণ দেন, কত হয়? হিসাব করেন। আপনার বছর হইতেছে 365 দিনে, আপনি এক রোজার মাসে যেই পরিমাণ ফরজ অ্যাকাউন্টে রাইখা দিলেন, ইনশাআল্লাহ তাআলা এক খোদারে বুঝ দেওয়া হয়ে গেছে। আরো জোরে কর। এই জন্য আমার আরো জোরে কর। এই হিসাব নাই বিদায় রসুলের যুগ থেকে নিয়ে দেখবেন আপনি অন্য মাসে রোজা রাখেন 6টা, রাখেন না? শাওয়াল মাসে অনেকে 6টা রাখেন না, আমরা রাখি না? 6টা রোজার ইফতারি আর 30টা রোজার ইফতারি কিন্তু এক না। হ্যাঁ, 6টা রোজা রাখবেন আপনি, এক গ্লাস পানি না এতগুলো পান্তাবা। কথা কর না কেন? মহিলারা বেশিরভাগ 6 রোজা রাখে পান্তাবাদ দিয়ে, কেন? ওই রোজার কোনো দাম নাই। কথা কর না কেন? আর দেখবেন এই ইফতারিতে শরবত, আপেল, মালটা, আঙ্গুর, তরমুজ। হায় রে, তরমুজ তো আবার আরেক খেলা। তরমুজ কেজি হিসেবে বিক্রি হয়। আল্লাহ গোপরে গজব দেও না কে? কথা কর না কেন? তরমুজ কিনতে গেছি কালকে, কয় কেজি? 60 টাকা। আমি কই তো, কেজি তোরে তোর পিছন দিক দিয়ে ভরে তোমার কেজি।
আমার দিক চাই চপ। কেজি হিসাবে যদি কেউ তরমুজ কেনেন, আপনিও জাহান্নামী, যে বেচবে ও জাহান্নামী। কেজি হিসাবে দরকার তরমুজ খাবেন না, কিন্তু কেজি হিসাবে কিনবেন না। কারণ কেজি হিসাবে তরমুজ পৃথিবীতে একজন প্রথম বিক্রি করছে, সে হলো ফিরাউন। কে? জোরে কোন? আমার নবী বলছে দুনিয়া সবকিছু কেজিতে বিক্রি হবে, তরমুজ বিক্রি হবে না। কারণ তরমুজ আমার নবীর অত্যন্ত প্রিয় খাবার ছিলেন। আমার নবীর খাবার কি ছিলেন? আমার দিকে নেন, বুখারীতে আসছে। 1 নম্বরে তরমুজ, রোজার মাস, মারাবা বলেন। 2 নম্বরে গাজর, শশা, পনির এবং আখরুট। আখরুট চিনেন? আখরুট, হ্যাঁ, ঘোড়ার ডিম চিনেন? কিনছো আখরুট 2100 টাকা কেজি। 2100 টাকা কেজি আখরুট খাইছো তো মনে হয়? হ্যাঁ, এগুলো হাজিরা খায়, আলহামদুলিল্লাহ বলেন। আখরুট এটা আদার মধ্যে দেয়া যায়, আদা এগুলা খাইবেন। এই যে সৌদিরা 22টা 23টা বিয়ে করে, কি দিয়ে? ওইটাই দিয়েই করে। কেউ যদি জীবনে 1 কেজি আখরুট খায়, তার যৌবন জীবনে নষ্ট হইব না। আলহামদুলিল্লাহ বলতে পারলা না মিয়া? তুমি আর খাবো পান্তা ভাত আর কাঁচা মরিচ আর পেঁয়াজ, ও খাইবার বের করে বাইর করবা, পুরা পেট গ্যাস সিলিন্ডার। ইফতারির সময় তোমার আমার খাওন কি জানো? পেঁয়াজু, আলু চপ, বেগুনি, যেগুলো খাইলে পেট এমনি গ্যাস সিলিন্ডার। কথা কর না কেন? খাই বুট। সৌদি আলারা বুট খায় না, যদিও খায় তারা কাঁচা খায়। এই 17-18 বার যায় দেখছি তো, ওরা রোজার মাস কি খায়? ওরা কাঁচা কোনোদিনও ফুটে খাবে না, কাঁচা খায়। আখরুট বেশি খায়। আখরুট যত বেশি খাবেন, গ্যাসের বালাইও আপনার শরীরে থাকবে না। সুবহানাল্লাহ কইলেন না? আমার নবীর খাবার, প্রিয় খাবার ইফতারির সময় 1 নম্বরে তরমুজ। বলেন 1 নম্বরে কি? গাজর, পনির। পনির তো আমাদের দেশে নাই, যদিও আছে, ওটা হলো ভুয়া। ওই পনির আমাদের রাসূলের যুগের পনির না। রাসূল পনির এত পরিমাণ খাইতেন, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি। মা আয়েশা বলেন, ইফতারির সময় আমার পনির বানাইতে আমার হাত ব্যথা হয়ে যেত, কারণ আমার নবী এটা পছন্দ করতেন। পনির হাতে বানানো হয়, আলহামদুলিল্লাহ বলেন। নবী মাঠা খাইতেন, মাঠা, উটের মাঠা, এগুলা খাইতেন। আমার নবীর গায়ে যে 50 জন স্ত্রীর শক্তি আল্লাহ কেন দিছিলেন? এমনি আমার নবী জীবনের বাসা জিনিস খাইতেন, বাসা জিনিস, যা পৃথিবীর কেউ খাইতে পারতেন না। আলহামদুলিল্লাহ বলেন। নবী আঙ্গুর খাইতেন, খেজুর ছিলেন নবীর প্রধান খাবার। ইফতারির সময় নবী খেজুরটা বেশি খাইতেন, রুটি খাইতেন কম, শশা খাইতেন বেশি। বিশ্বনবী সালাদ খাইতেন বেশি। সেহরির সময় সারা দিন বিশ্বনবীর শরীরে ঠান্ডা থাকতেন। সাহাবীদের যারা গরিব ছিলেন তাদেরকে বলতেন, তোমরা কিনতে না পারো, আমি নবী পকেটে থেকে পয়সা দিব, এই সমস্ত জিনিস সেহরির সময় খাইবা। সুবহানাল্লাহ জোরে কইলেন না? যেই সমস্ত জিনিস খাইলে বেশি শরীরে শক্তি হবে, ওই জিনিসগুলোর দামই বেশি। তরমুজ আমার নবী কেন কেজিতে বিক্রি করতে হারাম করছেন? এটা কেন ফিরাউন প্রথম বিক্রি করছেন? কারণ তরমুজের যদি কেজি হিসেবে বিক্রি করেন, তরমুজের পুরাটাই হলো পানি। তরমুজের পুরাটা কি? কথা কর না কেন? এই তরমুজের খান কি? পানি তো খান। তরমুজ সাবান দিয়ে দেখেন, ওর ভিতরে ভাতের মতো কোনো কিছু আসে না, পুরাটা সাবানই দিবেন, পানি। বিশ্বনবী বলেন, কেউ যদি পানি কেজিতে বিক্রি করে, ও আমার উম্মত না। কথা কর না কেন? হ্যাঁ, এখানে কথা আছে। তরমুজ পৃথিবীতে সর্বপ্রথম বিক্রি করছে কেজি হিসাবে ফেরাউন। আর এই ফেরাউনের প্রথা দেখতেছি শেখ হাসিনার লাস্টের এই 5 বছরের, আর এখন দেখতেছি এই সময়ে। আপনাকে হাতে পাও ধরে বললাম, কেজি হিসাবে যে তরমুজগুলো বিক্রি হবে, ওগুলো কিনবেন না। আপনি বলবেন ঠিয়া কত চাচ্ছ? ও যদি বলে ঠিয়া যদি 250 টাকা দাম হয়, 300 টাকাও যদি বিক্রি করে, তাও নিবেন। কিন্তু খবরদার, আপনি কেজি হিসাবে কিনবেন। বিশ্বনবী বলেছেন, ওর পরে আল্লাহ লানত, আর যে বিক্রি করবে তারপর লানত, আর যে ব্যক্তি কিনবে ওর পরও লানত। কেজি হিসাবে তরমুজ কোনোদিন কিনবেন না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। তাহলে আমি আপনাদের সকলের কাছে দাবি রাখবো, মাহে রমজান শুধু আমাদের নেকের জন্যই আল্লাহ নাযিল করে নাই, আমাদের জান্নাতে যাওয়ার জন্য নাযিল করেছে। আলহামদুলিল্লাহ বলেন। শুধু একটা কথার উত্তর দিতে হবে, 30টা রোজা রাখার নিয়ত আছে না? না, 15টা রাখার পরে আপনার ব্যারাম চেতবো। অনেকে নিয়ত করে ফেলাইছেন, দেই শুক্রবার পর্যন্ত রাখি, এরপরে বাদ দিব মনে কিছু। যদি এই নিয়ত করে থাকেন, হাতে পাও ধরে বলবো, এই নিয়তটা করেন না।
30টা রোজা রাখার নিয়ত করেন, যদি আগামী বছর মারা যান আপনি জান্নাত। এই রোজা আর জীবনে পাবেন না, এই রোজা আর কোনোদিনও পাবেন না। কেউ যদি একটা রোজা বিনা ওজরে ছেড়ে দেয়, বিশ্বনবী বললেন সারা জীবনও যদি রোজা রাখে একটা রোজার শূন্যস্থান পুরো হবে না। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আর একটা কথা বলি শেষ করব, সে কথাটা হলো এই, কেউ যদি 30টা রোজা রাখে আল্লাহ তাকে এমন একটা জান্নাতের দরজা দিয়ে ঢুকাবেন, অন্য কোন ইবাদত করার কারণে ওই জান্নাতের দরজা দিয়ে ঢুকাবেন না। সেই দরজাটার নাম হলো রাইয়ান। কি নাম? সবাই বলেন, দরজাটার নাম কি? রাইয়ান। রাইয়ান নামক দরজা দিয়ে একমাত্র রোজাদারকে ঢুকাবেন। ঢুকাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম রোজাদারকে মাছের কলিজা দিয়ে ইফতারি করাবেন। এরপরে আল্লাহর কুদরতে ওই যে 70,000 বছর পর পর একটা ফোঁটা পানি পড়ছিল আল্লাহর ডাইন পায়ের নিচ দিয়া, যেটাকে হাউজে কাউসার বলা হয়, এক গ্লাস পানি আল্লাহ খাওয়াবেন। এরপরে খাওয়ায়া ঘুম পরে রেখে দিবেন। ঘুম পরে রেখে দিয়ে আল্লাহ হিসাব নিকেশ দিবেন। হিসাব নিকেশ নিয়ে আপনার হিসাব আল্লাহর পক্ষ থেকে দিয়ে দিবেন। আপনার ঠিকও পাবেন। বিশ্বনবী এইভাবে এক্সাম্পল দিচ্ছেন, একটা বাচ্চা মায়ের কোলে বাসের সিটে উঠছে, বোঝেন না আমার কথা? অথবা উটের সিটে উঠছে। রসুলের যুগে তো গাড়ি ছিল না, উট ছিল, উটের পিঠে বসছে হাউদাসের ভিতরে। ইন দি মিন টাইমে চলতেছে বাচ্চাটা তো মার কোলে ঘুমানো। কখন কোন রাস্তা দিয়ে কত নদী নালা, কত খাল বিল পার হয়ে উটটা গেছে, গাড়িটা গেছে, ট্রেনটা গেছে, বিমানটা গেছে, ওই বাচ্চাটা কিন্তু মার কোলে ঘুমাই রয়েছে। কথা বল না কেন? এত দেশ, এত রাস্তা, এত জেলা, এত থানা। আপনি ধরেন ঢাকার থেকে গাড়িতে উঠছেন, আপনার 2 বছরের বাচ্চাটা লইয়া যাবেন, আপনি খুলনা যাবেন, গোপালগঞ্জ যাবেন, বরিশাল, এই বাসের সিটে 3 ঘন্টাই বাচ্চাটা শুয়ে রয়েছে। আপনি গন্তব্যস্থানে যাওয়ার পরে টাইনে ওঠে, বাবা উঠো উঠো, এখন নামার টাইম হয়ে গেছে। বাচ্চাটা চোখ ডলতে 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 উঠবার কবে, মা এ পড়ছি, হ্যাঁ আমাকে বাড়িতে আয় পড়ছি। আমার বিশ্বনবী বলেন রোজাদারকে আল্লাহ এইভাবে ঘুম পরে রাখবেন রহমতের কোলে। ওই রহমতটাই হলো মায়ের কোল। রহমতের কোলে ঘুম পরে রেখে আল্লাহ সব খাল বিল নদী নালা সব আপনার মামলাগুলো আল্লাহ নিজে ডিল করবেন। মামলাগুলো ডিল করে ওঠ, এখন ওঠ, আল্লাহ হিসাব নিকেশের টাইম হয়ে গেছে না? আমার আল্লাহ বলবেন বান্দারে হিসাব নিকেশ কখন হয়ে গেছে তুই নিজেও জানোস না। হিসাব নিকেশ শেষ হয়ে গেল কখন আমি জানতেও পারলাম। কেমনে জানবি? ইলিয়াসুর রহমান জেহাদি প্রথম জুমায় বলছিল তোরে রহমাতের কোলে ঘুম পড়ায় রাইখা তোর মা যেরকম ভাবে ট্রেনে বাসে বিমানে তুই যেরকম ঠিক ও পাস না, আমি আল্লাহ তোরে রহমাতের কোলে মায়ের কোলের মতো শোয়ায় রাখছি। কারণ আমি রোজা সম্পর্কে বলছিলাম as-সাওমুলি ওয়া আনা আজিবি, রোজাটা কেবলই মাত্র আমি রবের জন্য, এর পুরস্কার স্বয়ং আমি আল্লাহ নিজে। তা আমি নিজে তো এক মুখে 2 কথা বলতে পারি না, আমি তো তোদের দেশের সরকারের মতো না। আমি বলছিলাম এক মুখে বলছিলাম রোজা আমার জন্য পুরস্কার, আমি তোরে রহমতের কোলে শোয়া, ওই রহমতটা আর কেউ না, আমি মালিকের রহমত। ওই কোলটা হলো আমি আল্লাহর কারণে কিয়ামতের মাঠে তোর মাও নাই বাবাও নাই, তোর বাবা মা জাহান্নামের অর্ডার হয়ে গেছে, তোর বাবা মা ঠিক মতো রোজাটা রাখে নাই। আমি জানি তুই জান্নাতে যাবি, তোর মা বাবা জাহান্নামে যাবে, তোর বিবি জাহান্নামে যাবে, তুই জান্নাতে যাবি। এই জন্য আমি তোরে আমার রহমতের কোলে শোয়া রাইখা
তোর পক্ষে আমি হিসাব নিকাশ দিয়ে দিছি বান্দা। রাইয়ান নামক দরজা দিয়ে ঢুইকে জান্নাতে ঢুইকে থাক। তখন তুমি আর আমি প্রশ্ন করব যে কথা শুনে এখন কানবা, মালিক কোন আমলের খাতিরে, কিসের খাতিরে তুমি আমার হিসাব নিকাশটা দিয়ে দিলাও? জীবনে এমন কোন আমল তো আমি দেখি না যে তোমার পক্ষ থেকে উকিল হইয়া দাঁড়ায় আমারে মাফ করাইবে। আমার মালিক তখন ডেকে ডেকে বলবে, মনে করে দেখ 2025 সালে রোজাটা গরমও না ঠান্ডাও না, 14 ঘন্টা রোজাটা ছিল। তোর তো মনে নাই রে বান্দা, কিন্তু আমি মালিকের মনে আছে, দিন রাত সব মনে আছে। ওই বছর তোর পকেটে পয়সা ছিল না, ওই বছরটা ছিল তোর কষ্টের বছর। তুই খুব অভাবে ছিলি, কিনতে পারস নাই, সেহরিটা খাইবি এমন কোন বাজার করারও সিস্টেম ছিল না। ইফতারি তোর পাশের বাসায় বসে দামি দামি জিনিস খাইছে, তুই খাইতেও পারস। কিন্তু আমি মালিক দেখছি তুই রোজাটা ছাড়স নাই। 2025 সালে তো শরীরটাও ভালো ছিল না, ডায়াবেটিস বাইরে গেছিল, হার্টের রোগটা বেড়ে গেছিল। এক তো তোর শরীরটাও অসুস্থ, 2 নম্বরে তোর পকেটে পয়সা নাই, 3 নম্বরে তুই অনেক কষ্টে ছিলি, কেস মামলা খাইয়া তুই অনেক কষ্টে ছিলি। তারপর আমি মালিককে সন্তুষ্ট করার জন্য রোজাটা ছাড়স নাই রে। আমি মালিকের কাছে তোর ওই রোজাটা অনেক পছন্দ হয়েছিল, তুই জানোস না। আমি মালিক তোর ওই 25 সালের রোজাটাকে প্যাকেট করে রাইখা দিছি। 26 সাল, 27 সাল, 30 সাল, 40 সাল পর্যন্ত তুই রোজা রাখছ, সেমন রাখতে পারস নাই। কিন্তু 25 সালের রোজাগুলো আমি মাওলার কাছে ভালো লাগছে। পরেরটা কি করছর ওদিকে আমি না তাকাইয়া 25 সালে ধাক্কা দিয়া সামনে আনিয়া তোর এই ব্যবস্থা আমি রোধ করে দিছি। নিজের হাতে আমি তোরে বানায়া কোনদিন জাহান্নামে ফেলবো না। 2025 সালে প্রথম জমায় যারা কানছেন, দলিল দিয়ে গেল, আর জীবনে আপনার সাথে দেখা হোক বা না হোক, কারণ 10 তারিখ বেলা 3টায় চলে যাবো উমরায়, আলহামদুলিল্লাহ বলেন। এই সামনের 10 তারিখ আল্লাহ যদি নেয়, মক্কা মদিনায় আগামী জুমা পর্ব মদিনায়, আল্লাহ যদি সহি সালামতে বিমানের টিকিট ঠিক থাকে, শিডিউল 10 তারিখ 3টায় প্রথম মদিনায়, আগামী জুমাটা পর্ব মদিনায়। মনে থাকবে আপনাদের কথা, আলহামদুলিল্লাহ বলেন। যাদের চোখে পানি দেখছি, ঠিক এই টাইমে কেবল মদিনার মসজিদের মধ্যে থাকবো, কারণ আমাদের সাথে 3 ঘন্টার ডিফারেন্স। আমাদের দেশে যদি এখন বাজে 1:30, ওই দেশে বাজতেছে কয়টা? 11:30 বাজবে। 11:30 না, 10টার পরের থেকে পুরা মসজিদে নববী ব্লক হয়ে যায়। হয়তো 10টার মধ্যে ঢুকে যাবো মসজিদে নববীতে। এই সময়গুলো আমার ফিল হবে। যদি মারা যাই, দেখা হবে রোজে মাহশারে। যারা আজকে কানছেন, রোজে মাহশারে দেখা হবে। এরপরে জুমা পর্ব মক্কায়, আল্লাহ যদি চাহে বেঁচে থাকলে আবার দেখা হবে। যদি মরে যাই, দেখা হবে হাসরের মাঠে। যারা আজকে আমার পিছনে জুমাটা পড়লেন, যদি মরে যাই, কিয়ামতের মাঠে দেখা হবে একসাথে জান্নাতে, এই রোজার উসিলায়, আলহামদুলিল্লাহ বলেন। আর যদি বেঁচে থাকি, আবার দেখা হবে রমজানের পরে ইনশাআল্লাহ। কারণ এখন গেলে রোজার হয়তো 2-1 দিন আগে আসবো, ঈদের 2-1 দিন আগে হয়তো আমার পিছনের জুমার নামাজ হলো না আপনাদের বাংলাদেশে। আল্লাহ যদি কবুল করে, আবার রমজানের পরে দেখা হবে। শুধু একটা কথাই বলে যাব, রমজানের দোয়াগুলো কবুল হয়, আল্লাহর কাছে বেশি বেশি তওবা করবেন। রহমতের 10 দিন বিদায় নিয়ে যাচ্ছে, মাগফিরাতের 10 দিন শুরু হয়ে যাবে আর মাত্র 2 দিন পরে ইনশাআল্লাহ তাআলা। আপনারা রহমত, মাগফিরাত, নাজাত সদা সর্বদা আল্লাহর কাছে কাটাবেন। মক্কা মদিনায় রমজান মাসে যাওয়া ভাগ্যের ব্যাপার।
রাসূল বলেন, যে ব্যক্তি রমজান মাসে আমার মক্কা মদিনায় কাটাইলো সেজন্য আমার সাথে ইফতারি করল। অনেকে মনে মনে ভাবেন হুজুরা সারা জীবন আকাম কুকাম করে, উমরায় যাইয়া রমজানে যে ধুইয়া মুইসা আছে। আরে বেটা, আকাম করে আমরা তো ধুইয়া আইছি, আর তুই বদমাইশ তো ধুইতে পারলি না। কথা কর না কেন? হ্যাঁ, অনেকে আছে না, অনেক হাজিরা যখন রমজানে যায় অনেকেই কথা বলে ফেলেন। এইটা যদি আপনি বলেন না, আপনার ইমান চলে গেছে, আপনি জানেন। কারণ মক্কা মদিনায় যাওয়ার জন্য ভাগ্যের ব্যাপার। কথা বলেন না কেন? হ্যাঁ, বাংলাদেশে এখন প্রায় কত কোটি মানুষ? 20 কোটি না? 20 কোটি এখনো হয় নাই। 19.5 কোটি মানুষ বাংলাদেশে প্রথম। 19.5 কোটি মানুষের মধ্যে এবার উমরায় যাবে রমজান মাসে। জরিপ হয়েছে, যারা ভিসা নিছে মাত্র হুদা 75,000। কত? জোরে কন। আর হজে নিবন্ধন হয়ে গেছে মাত্র হুদাই পর্যন্ত মাত্র 35,000। তাহলে হজ আর উমরা কি সবার কপালে হয়? হ্যাঁ, 75,000 লোক 19 কোটি মানুষের মধ্যে তারা উমরায় থাকবে মক্কায়। এই কপালটা কে দেয়? সকলের কাছে দোয়া রইল, আমিও দোয়া করি যারা আমার মসজিদে জুমা পড়তে আসছেন, আগামী জুমায় যদি আল্লাহর পাশে বসে দোয়া করি, আগামী জুমার আগে আপনাদের কথা মনে থাকবে ইনশাআল্লাহ। বলেন, তারপরের জুমা যদি আল্লাহ মক্কায় পড়ায়, ওই জুমাও আপনাদের কথা মনে থাকবে, ফিল করবে এই সময়গুলো। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে একবার হলো যাওয়ার তৌফিক দান করুন। যারা জীবনে একবার উমরা যেতে চান রমজানে যাবেন। উমরা যাইতে চান কখন যাবেন? একটা রমজানে যদি উমরা করেন 70টা উমরা করার সওয়াব পাবেন। একটা জুমা যদি মদিনায় পড়েন আপনি 50,000 70-এর সাথে যোগ দেন। মক্কায় যদি জুমা পড়েন রমজানে, দেখেন আপনি একটা জুমার সাথে 1 লক্ষ জুমা জমা দেন, এর সাথে 1 লক্ষর সাথে আবার 70,000 যোগ দেন। কারণ মক্কায় যদি একটা জুমা কেউ পড়ে সে 1 লক্ষ জুমা পড়ার সওয়াব পাবে, মদিনায় পড়লে 50,000 জুমা পড়ার সওয়াব পাবে। তাহলে এর সাথে রমজান মাসে করলে আর 70,000 যোগ দেন। হাজিরে আল্লাহ মাফ করবে না কেন? দোয়া চাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা বলি, মসজিদের আমার না, কষ্ট করে করছি আমি আপনাদের সবার এই মসজিদ। এই যে তারাবির হাফেজ সাহেবরা আছে, বিশেষ করে এই প্লটের মধ্যে যারা আছেন, আমি চলে যাইতেছি, আপনাদেরকে দিয়ে যাইতেছি। আপনারা এই হাফেজ সাহেবদের বিদায়ের সিস্টেম সুন্দরভাবে যেভাবে করলে হয় এভাবে করবেন। আলহামদুলিল্লাহ বলেন। ইনশাআল্লাহ তাআলা আপনারা মসজিদকে দেখে রাখবেন। আল্লাহর ঘর, এটা আমার ঘরও নয়, পৃথিবীর কারো ঘর নয়, ঘরটা কার? আল্লাহর ঘর। আপনারা দেখে রাখবেন। মসজিদের সুখ দুঃখ কিয়ামত পর্যন্ত আপনারা সবাই দেখে রাখবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে এই মসজিদের খেদমত করার কারণে যেন জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও মালিক, যখন মক্কা মদিনার কথা বলছি, কত হাজির বুকের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলে গেছে। জীবনে আমার ভাইরা জীবনভর মক্কা মদিনার কথা শুনলো, চোখে দেখলো না। সোনার মদিনা সোনার মদিনা, যেই দেশের থেকে রোজা নামাজ ফরজ হইল, দেশটা যদি না দেখাইবা কেন? কবরে তুমি মুসলমান বানাইলে। কতজনে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করছে রমজানের প্রথম জুমায়, যারা চোখের পানি ফেলে কান্দে। একবার হলে যাওয়ার তৌফিক দান করো মালিক। যারা আমার বাংলাদেশ থেকে এখন মক্কা মদিনায় আছে, তাদের উমরা কবুল করে নাও। আমরা যারা যাব তাদেরকে কবুল করে নিও আল্লাহ। যারা আজকে আমার সাথে আমিন আমিন বলছে, এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা,
কার যেন বাবা নাই গো মালি, এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায়, এদের সন্তানগুলাকে নেককার বানায় দিও আল্লাহ। প্রথম জুমায় যারা মসজিদে দান করবে তাদের রোজাটা কবুল করে নিও। তোমার নবী বলছে রমজান মাসে বেশি বেশি দান করার জন্য, রমজান মাসে বেশি বেশি গরিবের পাশে দাঁড়াবার জন্য। আল্লাহ যারা এতিম মিসকিনের মুখে খাবার দেয়, যারা মসজিদ মাদ্রাসায় দান করে তাদের দানগুলো কবুল করে নিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহবুব বিরহমাতিকা।